1000 কেজি চালের কিছু অংশের উপর 8% এবং আর কিছু অংশের উপর 18% লাভ করে একজন ব্যবসায়ী, তাহলে মোটের উপর 14% লাভ করলে 18% লাভে চালের পরিমাণ কত এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমি এটা দুইভাবে করব। প্রথমে আমরা লিখিতের জন্য করব, তারপর আমরা শর্টকাট করব। ধরি 18% আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে 18% লাভে চালের পরিমাণ। আমরা ধরি তাহলে 18% লাভে চালের পরিমাণ x কেজি। তাহলে এখন 8% লাভে চালের পরিমাণ কত হবে? তাহলে 1000 থেকে আমরা 18% লাভের পরিমাণটা আমরা বিয়োগ করব। তাহলে 8% লাভে চালের পরিমাণ টোটাল কত কেজি চাল আছে? 1000 কেজি। তাহলে 1000 কেজি চাল থেকে আমরা 18% লাভে কি পরিমাণ চাল আছে সেটা আমরা বিয়োগ করব। তাহলে x কেজি। এখন 18% লাভে অর্থাৎ 100 কেজিতে লাভ আমাদের কত? 18 কেজি। তাহলে 18%-এ আমরা কত কেজি ধরেছিলাম? x কেজি। সুতরাং x কেজিতে লাভ 18 × x ডিভাইড বাই 100। তাহলে আমরা কত পাই? 0.18 x কেজি। একইভাবে আমরা কি করব? 8% ক্ষেত্রে আবার 8% লাভে অর্থাৎ 100 কেজিতে লাভ কত আমাদের? 100 কেজিতে লাভ 8 কেজি। সুতরাং 8% লাভের চালের পরিমাণ কত আমরা ধরেছি? 1000 মাইনাস এক্স। সুতরাং 1000 মাইনাস এক্স কেজিতে লাভ হবে আমাদের কত? 8 × 1000 মাইনাস এক্স ডিভাইড বাই 100। এখন আমরা যেটা করব এটার সাথে এটা গুণ দিব। তাহলে 8000কে আমরা যদি 100 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো? 80 মাইনাস এখানে পাবো আমরা 8x ডিভাইডেড বাই 100। তাহলে 0.08 x। তারপর বলা হয়েছে মোটের উপর আমরা কত পার্সেন্ট? মোটের উপর লাভ হয় কত পার্সেন্ট? 14%। তাহলে সুতরাং মোটের উপর অর্থাৎ সম্পূর্ণ চালের উপর 14% লাভ হয়। মোটের উপর বলতে মোটের উপর 14% লাভে অর্থাৎ 100 কেজিতে লাভ কত? 100 কেজিতে লাভ 14। সুতরাং মোটের উপর অর্থাৎ টোটাল আমাদের এখানে কত কেজি আছে? 1000 কেজি। 1000 কেজিতে লাভ 14 × 1000 ডিভাইড বাই 100 10। তাহলে কত? 140। এখন এটা সমান এটা হচ্ছে কি সম্পূর্ণের উপর, আর এই দুইটা যোগ হচ্ছে কত? 1000। তাহলে এই দুইটা যোগ সমান আমরা এটা বলতে পারি। সুতরাং প্রশ্ন মতে 0.18x প্লাস 80 মাইনাস 0.08x ইজ ইকুয়াল টু 140। তাহলে এখান থেকে আমরা পাই 140 থেকে 80 যদি চলে যায় তাই কত? 60। 18 থেকে 8 যদি চলে যায় তাকে 10 অর্থাৎ 0.10x। এখন আমরা x দ্বারা ভাগ করব। 60কে 0.10 দ্বারা ভাগ করলাম আমরা পাই দশমিকের পর দশমিকের জন্য একটা 1, তারপরে কয় ঘর আছে? 1 ঘর। তাহলে 10, আরেকটা আছে 0, আরেকটা 0 দিলাম। দশমিকের জন্য একটা 1, তারপরে যত ঘর থাকবে ততটা আমরা কি দিব? 0 দিব। তাহলে 110, 600,
কেজি। তাহলে 18% এই এক্সট্রা আমরা তার জন্য ধরেছিলাম, আমরা ধরেছি 18% চালের ক্ষেত্রে। তাহলে আমরা পাই 18% লাভে চাল কত? চালের পরিমাণ 600 কেজি, 600 কেজি। তাহলে 8% লাভে চালের পরিমাণ কত হবে? 1000 বিয়োগ 600, তাহলে কত? 400 কেজি। অর্থাৎ 600 কেজির উপর 18% লাভ হয়, আর বাকি 400 কেজির উপর 8% লাভ হয়। এখন এটা আমরা শর্টকাট ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। প্রথমে আমরা যদি লক্ষ্য করি এখানে কত পার্সেন্ট আছে, প্রথমে দেওয়া আছে আমাদের 8%, তাহলে 8%টা লিখলাম, পাশে আমরা 18%টা লিখলাম। এই দুইটার উপর আমাদের টোটাল কত লাভ হয়েছে? 14% লাভ হয়েছে। এখান থেকে এখানে একটা ড্র করলাম, তাহলে 18 থেকে 14 আমরা বিয়োগ করব, 18 থেকে 14 আমরা বিয়োগ করব, তাহলে কত হয়? 4। তারপর 14 থেকে 8 আমরা বিয়োগ করব, তাহলে কত হয়? 6। এই 4টা হচ্ছে 8% লাভের চালের অংশ, 8% লাভে চাল, আর এই 6টা হচ্ছে 18% লাভে চাল, 18% লাভে চালের পরিমাণ। তাহলে এই দুটাকে আমরা কি করলাম? অনুপাত আকারে লিখলাম, তাহলে 4:6, 4:6, 4:6। এখন আমরা একটা আমরা বের করব। 8%-এর ক্ষেত্রে টোটাল চালের পরিমাণ কত সেটা আমরা বের করব। তাহলে 8%-এর এটা হচ্ছে 8%-এর অংশ, আর 6টা হচ্ছে কার অংশ? 18%-এর অংশ। তাহলে আমরা প্রথমে কার জন্য বের করব? 8%-এর জন্য। তাহলে অনুপাতের প্রথম রাশি দিয়ে দিলাম, অনুপাতের ডিভাইড বাই অনুপাতের সংখ্যাগুলোর যোগফল। তাহলে এখানে কি দেব আমরা? টোটাল পরিমাণ। টোটাল পরিমাণ কত আমাদের? টোটাল পরিমাণ 1000। তাহলে আমরা কত পাই এখানে? 1000 ইন্টু 4 ডিভাইড বাই 10। এখানে কত হয়? 10, 100-এর মধ্যে 10, তাহলে 400 কেজি। আবার 18%-এর ক্ষেত্রে 18% অংশ কোনটা? 6, তাহলে 6টা আগে আমরা লিখলাম, তারপর উপরে অর্থাৎ যার অংশ বের করব তাকে আমরা উপরে লিখব, নিচে আমরা অনুপাতের সংখ্যাগুলোর যোগ করে দেব, ইন্টু টোটাল পরিমাণ। টোটাল পরিমাণ কত? 1000 কেজি। তাহলে এখানে আমরা কত পাই? এখানে 10, 1000 মধ্যে 100 বার, তাহলে 6 × 100, তাহলে 600 কেজি। এখন আমরা 8% এবং 18%-এর পরিবর্তে আমরা দুইটা সংখ্যা আমরা লিখি, একটা হচ্ছে 10% আর আরেকটা হচ্ছে 18%। এই দুইটা সংখ্যার ক্ষেত্রে আমাদের টোটাল লাভ কত? 14%। এটা অন্য একটা পরীক্ষায় আসছে। তাহলে মোটের উপর আমাদের লাভ হয়েছে কত? 14%। তাহলে এখন 18 থেকে 14 আমরা বিয়োগ করি, তাহলে আমরা কত পাই? আমরা পাই 4। আবার 14 থেকে 10 আমরা বিয়োগ করি, তাহলে আমরা কত পাই? 4 পাই। তাহলে এই 4 হচ্ছে 10%, 10% লাভে চালের পরিমাণ, আর এই 4 হচ্ছে 18% লাভে চালের পরিমাণ। তাহলে আমরা লিখতে পারি 10% লাভে চাল অনুপাত 18% লাভে চাল ইজ ইকুয়াল টু 4:4। এখন আমরা পরিমাণটা নির্ণয় করব। তাহলে 10% লাভে চালের পরিমাণ ইজ ইকুয়াল টু, প্রথমে একটা দাগ দিব, যার অংশ বের করব তাকে আগে লিখব, যার অংশ বের করব তাকে আগে লিখব। তাহলে কার অংশ আমরা বের করতেছি? প্রথমে 10%-এর অংশ, তাহলে তাকে আগে লিখলাম। তারপর নিচে হবে অনুপাতের সংখ্যাগুলোর যোগফল, 4 ইন্টু টোটাল পরিমাণ। টোটাল পরিমাণ কত আমাদের? 1000। তাহলে 4 দুগুণ কত? 8, 2 বার যাবে 8-এ, 100,000-কে আমরা 2 দ্বারা
ভাগ করি তাহলে আমরা কত পাই 500 কেজি। তাহলে 10% লাভে চালের পরিমাণ কত 500 কেজি। একইভাবে 18% লাভে চালের পরিমাণ যার অংশ বের করব তাকে আগে লিখব। 18% বের করব তাহলে 18% পরিমাণ কত আছে 4 আছে, তাহলে 4টা আগে লিখলাম। তারপর নিচে আমাদের অনুপাতের সংখ্যাগুলোর যোগফল দিয়ে দিব। 4 যোগ 4 ইন্টু টোটাল পরিমাণ কত আমাদের 1000। এখানে কত, এখানে 2, এখানে 500 কেজি। তাহলে 18% লাভে চালের পরিমাণ কত আমাদের 500 কেজি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।